লক্ষ্য করি ক্লাস আমরা তোমাদের ক্লাস কি আজকে এক্সেল এর প্রথম ক্লাস না? জি। এক্সেল এ প্রবেশ করা টু ভার্ব সম্বন্ধে আলোচনা দেওয়া আজকে ভার্ব। এক্সেল ক্লাস হলো তোমাদের বিশ্বের যে কোনো প্রান্তে যাবা তোমাদের এক্সেল লাগবে, এমএস ওয়ার্ড লাগবে না। জি। যার নাম হলো হিসাব নিকাশ করার জন্য এক্সেল। অফিস প্রোগ্রাম তিনটা, এমএস, এক্সেল, পাওয়ার পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে আমাদের এক্সেল এক্স এক্সেল স্টার্ট অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিস কিন্তু অফিস প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেল। এক্সেল এর ঢোকার মাত্র আমাদের ঘর আছে। হ্যাঁ, বাংলায় বলে ঘর, বাংলায় বলে ঘর, ইংলিশে বলে সেল। খানাকে এটা বলে কলাম, কলামের সিনারু পাইলো এ বি সি ডি। পাতালি এটা বলে রু, আমরা বলি পাতালি। তাহলে সেল, কলাম, রু মিলাইলো ওয়ার্ক বুক। একটা ওয়ার্ক বুকের ভিতরে আমাদের তিনটা শীট থাকে, 1 2 3, তিনটা পেজ থাকে। 65,536টা রু পাতালির না, 65,536টা রু। কলাম 256টা কলাম। বুঝলা কেমনি করে? ওয়ানের উপরে একটা ব্লাঙ্ক আছে, চাপদা ধরা, ওই যে লেখা উঠছে 65,536টা আর রু, 256টা সি মানে কলাম। ক্লিয়ার? জি। এখন আমরা যে ক্লাসটা দেব সেটা হচ্ছে আমাদের ভার্ব সম্বন্ধে আলোচনা বলছে। এই যে ভার্ব তোমাদের আমি দেখাইছি, ভার্ব অনেক, তোমাদের ভার্ব আমি দেখাবো কটা, তিনটা। স্ট্যান্ডার্ড, ফরম্যাটিং, ড্রয়িং। তাহলে আমি স্ট্যান্ডার্ড ভার্বের প্রথম কাজটা আমি দেখাই ফরম্যাটিং ভার্বের। যেমন ভার্ব সম্বন্ধে আলোচনা, প্রথম আমরা এই ঘরটাকে আমরা বাংলা করব। বাংলা করার জন্য আমাদের কি ফন্ট নেই বলো? সুতনীয় এমজে, এর দেখো এস ইউটি আইসে সুতনীয় এমজে। জি। সিলেক্ট। এইটাকে আমি একটু ঘরের ভিতরে আবদ্ধ করে দেই, বুঝতে পারবে এইটুকু আমরা বাংলা করতেছি। ফন্ট সাইজ কত আছে? 10। হাইস্ট 10, ইয়ার উপরে নেওয়াই যাব না, প্রশ্নই ওঠে না। তারপরে আমি 14 16 নিয়ে তোমাদের দেখাইতেছি। এটার ভিতরে একটু ভুল করা, লেখাগুলো ভুল, ইতালিক করা, আন্ডারলাইন দেওয়া। আমি রাখলাম না, শুধু ভুল রাখলাম। আমি এখানে বাংলা লিখলাম, ভুল হইতেছে। জি, বুঝবা কেমনি করে? এই যে ভুল সিলেক্ট থাকবে। এখন তুমি মনে করলা এরা ভুল ছাড়াই দিছ, এই ঘরে নিছ, এই ঘরে নিছ, এই ঘরে ভুল ছাড়াই দিছ, এই ঘরে নিছ ভুল আছে। এখন তুমি বলতে হবে তাহলে আমরা তো ভুল দিব না, সমস্ত ঘর সিলেক্ট, ভুল আউট। এখান দিয়ে তুমি কিছু অংশ তুমি পরিমাণ লেখলা, পরিমাণটা তুমি এখান দিয়ে সেন্টার নিবা। এই যে সেন্টার, লেফট রাইট, ঠিক আছে? যে যেখানে নিবা সুন্দর করে শীট সাজাবা। তারপরে লেখা আছে আমাদের মার্জিনাল সেল। যদি ভিতরের কোনো একটা অংশ আমরা এই অংশটুকু মার্জিনাল সেল করব, তাহলে এখান দিয়ে মার্জিনাল সেল পরিষ্কার হয়েছে। এখানে লিখলাম আমি বাংলা কম্পিউটার, বুঝছো না? মাঝখানে সেলগুলো আউট করে দেওয়া মার্জিনাল সেল। যদি আমরা কখনো কোনো ঘর, এই যে ঘর মাঝখান থেকে যদি আমরা দিতে চাই দিব, না যদি দিতে চাই আউট করে দিব। যেমন এখানে ঘর আমাদের নাই আছে, এখানে আমরা একটা সেল বানাবো, সেল। আর তোমার কতটুকু না, আমি সমস্তটাই দিব না, আমি শুধু 74 মধ্যে এরিয়া দিব, 74 মধ্যে এরিয়া। মাঝখানে সেলগুলো আমাদের রাখবা না। তাহলে তুমি এই ব্যাপারে এটাকে কাটবা, এখান থেকে তুমি নো বর্ডার দিবা। নো বর্ডার দেওয়ার পরে যে কটা সেল আমরা 74 দিকে রাখবো, মাঝখানে রাখবো না, 74 দিকে দিয়ে দিব। দেখো 74 দিকে আছে। এটা হলো এটার কাজ। আমরা লেখার ফন্টগুলোর ব্যাক সাইড কালার দিব, ব্যাক সাইড কালার হইছে। ফন্টগুলো আমরা কালার দিব, ফন্ট কালার আগেরটাই।
বুঝছে না কালার? এগুলো আমাদের ফ্রন্ট কালার, ব্যাক সাইড কালার দেওয়া। আরেকটা জিনিস তোমরা খেয়াল করবা, পেজটাকে ছোট বড় করা, যেটা বলে জুম, আগের মতোই, বুঝতেছ না? এই যে এখানে পার্সেন্টেজ কমতেছে বাড়তেছে, দেখো আগের মতোই। এটা নির্দিষ্ট কোনো পাতা নাই, নির্দিষ্ট কোনো পাতা নাই। এটা এক পাতায় শুরু করবো, আরেক পাতা দেখাবো তুই, এগুলো ঝামেলা আছে, সামনে ক্লাস আছে। মাঝখানে এই যে একটা আছে, এটা হলো আমাদের সামেশনের অংশ। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আমি এখান থেকে একটা যোগ করব। কি করব? যোগ। যোগ। আমি এই কয়টা ঘর যোগ করব, যোগ করব। যোগ করার জন্য অটো সাম, সাম, এই তো অলরেডি এই করছে এন্টার। যা হচ্ছে এই তিনটা সংখ্যা মিলে কি 13 হয়েছে? যোগ করার জন্য এখান থেকে একটা সংখ্যা আউট করে দাও, 0 দাও, দাও অটোমেটিক বিয়োগ করে নিচ্ছে ভাই। এগুলো শুধু আমাদের সংখ্যা, আমাদের সবসময় আমাদের সংখ্যা যোগ করা হয়, কখনো আমাদের বর্ণ হয় না। লেটার 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 বর্ণ কখনো আমাদের যোগ হয় না। পাশে আছে আন্ডু, আগে হচ্ছে ফিরে যাওয়া, রিডু, বুঝো, কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই। কাট কপি, কোন অংশ যদি আমরা কাট করতে চাই, এখানে কেসি, কপি করা ছেলে বুঝে লেখা হচ্ছে কপি। এটা তো পেস্ট, তো পেস্টই, কাটেও পেস্ট, তারপর কপিতেও পেস্ট। এটা আমাদের এখানে প্রয়োজন নাই। এটা হলো এবিসি, স্পেলিং এন্ড গ্রামার। এক্সেলে কিন্তু লং কোনো প্যারাগ্রাফ লিখতে হয় না, সেজন্য গ্রামারের প্রয়োজন হয় না। আর এখানে যা আছে সেভ অপশন, ওপেন অপশন। নতুন নতুন পাতা নেওয়ার জন্য আমরা ফাইলে যে নিউ যাই না, এই যে নিউ আইকন, এই যে আমাদের আইকন আগের দাই, এখানে এই যে আমাদের আগের দাই নতুন পাতা, এটা হলো নতুন পাতা আনা। এটা হলো আমাদের ফরম্যাটিং এবং স্ট্যান্ডার্ড ভার্বের কাজ। নেক্সট, নিচে আছে আমাদের কি ড্রয়িং বার। ড্রয়িং বার যদি কোনো কিছু আমাদের দিকমূলক কোনো কিছু আঁকাইতে যদি হয়, তাহলে তোমার এখান থেকে আঁকাইতে পারবা। যেমন এখান থেকে আমার একটা রুলারের দরকার, রুলার এইভাবে চাপ দা ধরে তুমি এইভাবে রুলার টান দিছে না, প্রয়োজন পড়ে না, তারপরে দেয় দেই রুলার, বুঝছো না? রুলারটা একটু মোটা করো, মোটা করো, মোটা হয়েছে। এটা ব্যক্তিগত রুলার, যে কোনো প্রান্তে তুমি বসাইতে পারবা, ব্যক্তিগত রুলার। এটাকে কালার, কালার, এই রুলারটাকে একটু মোটা, এখান দিয়ে একটু মোটা করে দাও। এটাকে একটু শ্যাডো দেওয়া, শ্যাডো দেওয়া, শ্যাডোটাকে একটু কালার দেওয়া, এখান দিয়ে একটা কালার দেওয়া, দেখো সব করা যায়, এক্সট্রা পাবে এটা। এটা হলো একটা রুলারের কাজ। লাইন, যেটা বলে লাইন, এটা হলো দিকমূলক, এরো দিকমূলক। এইভাবে তুমি একটা লোকেশন করতেছ, লোকেশনটা তুমি একটু মোটা করে দাও, হালকা মিষ্টি মিষ্টি মোটা করে দাও, কালার করে দিলাম। লোকেশন থাকে না এইভাবে আমাদের, এই লোকেশনটা গুলো আরো ভিন্ন নোংরা, নানা নোংরা হয়ে থাকে, তাহলে সেটা তোমরা খেয়াল করবা। চিকন হয়ে থাকে, কিংবা কালার হয় না, কিংবা এইভাবে মাটি 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 কালার হয়, নানা নোংরা আকার হতে পারে। পাশে আমাদের আরেকটা আছে, আমাদের একটন গোল। একটন গোল যদি কোথাও আমাদের কোনো জিনিস প্রয়োজন পড়ে, তাহলে আমরা এইভাবে একটা একটন গোল আঁকাইতে পারি। একটন গোল, একটন গোলের মধ্যে অনেক নম্বরের কাজ আছে, বাকিটা তোমাদের আমি সুন্দর করে দেখাইছি, তোমরা বাকিটা দেখে নিও। এখান থেকে লাইন দিছ, আগের মধ্যে সুন্দর পতাকা মতাকা সব আঁকাইতে পারবা, আঁকাইতে পারবা, এইভাবে আঁকাইতে পারবা। এটার ভিতরে কালার দিতে পারবা, ফিল কালার, এইটা ফিল কালার, এটা লাল কালার, ফিল কালার, লাল কালার। স্ট্যান্ডের মধ্যে একটা কালার দিবা, স্ট্যান্ড কালার, দেখলাম এইটা। এটাকে একটু হালকা একটু মোটা করে দাও, হয় না? এইভাবে পতাকা দেখাইছিলাম না, সেইটা লেখাতে তুমি আঁকাইতে পারবা। আর যদি আমাদের কখনো কোনো সময় একটু ওয়াটার আর্ট লাগে, কিবা একটা টেক্সট বক্সের ভিতরে একটা ওয়াটার আর্ট নিব আমরা, এই যে টেক্সট বক্স কিছু লিখবো, এভাবে আমরা লিখতে পারি, ইচ্ছা করলে এর ভিতরে লিখতে পারি না, লিখতে পারি। আর যদি আমরা মনে করি এই লেখা লেখছে, ঠিক আছে, এই লেখা এইটা দাগের মধ্যে ফালাবো, তাহলে এখান থেকে তুমি লো ফিল করবা, দেখো লেখা চাইলের মধ্যে লো লাইন করে দাও, দেখো সেম তুমি বোঝাই যায় না যে তুমি টেক্সট বক্স দিচ্ছে না, বোঝা যায় না। আর যদি আমরা কোনো সময় ওয়ার্ডার আর্ট করতে চাই, গুলাল বাগের মতো বাঘ যদি দিতে যদি চাই, ওয়ার্ডারের যে সিলেক্ট, ওকে, এখানে যা লেখন তো লেখলা, বাংলা করা না। ওকে,
এটাকে গুলাল বাগের মতো বাগ দিবা, প্যাটার্নের মধ্যে 2 মিনিট ড্রাগ করো, বুঝছে? জি এটাকে নানান ধরনের কালার দিতে পারবা। লো লাইন করে দাও, আর সুন্দর দেখা যাবো। এরকম একটু শ্যাডো দিয়ে দাও, শ্যাডো এমনি শ্যাডোটাকে একটু কালার দিয়ে দাও, কালার শ্যাডোটাকে উপর দিয়ে তুলে দাও, উপর দিয়ে তুলে দাও, দাও সুন্দর খোলা দেখা যাচ্ছে ভাই। এই ধরনের কাজ তুমি এখান দিয়ে করতে পারো, বাইরে ক্লিক সঠিক। তাহলে তোমাদের আজকে আমাদের কি বললো, ফরম্যাটিং স্ট্যান্ডার্ড ডুইং ভার্বের কাজ শেষ। ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। এই